বিষয়? ঠিকই বলেছেন, আমি নর্দমার কাছে নোংরা জিনিস বাইরে বার করার জন্য পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দুর যে গোটা নোংরামিটা থেকে বাইরে বার করার জন্য এসেছে। কে অভিজ্ঞ প্রার্থী? অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক বয়স কত? উনি অভিজ্ঞ, উনি কটা ভোট লড়েছেন? আমি কৃতজ্ঞ বিজেপি করি, তমলুকে ওনাকে দাঁড় করিয়েছেন, যার বিরুদ্ধে আমায় লড়তে হচ্ছে। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট বিজেপি। আমি খুব খুশি হবো সায়ন যদি সেকেন্ড হতে পারে। তমলুক লোকসভা কেন্দ্রে আমি হচ্ছি সেই কচ্ছপ, আর অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী হচ্ছে সেই খরগোশটা। দাদা, তোমার তমলুক কেন্দ্রে আমরা দেখছি উনি একজন রয়েছেন হেভিওয়েট প্রার্থী, অন্যদিকে রয়েছে কে হেভিওয়েটটা? কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিসে মাপলেন উনি হেভিওয়েট? সকালে বলছেন উনি হেভিওয়েট। একদম, উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট বিজেপি। ওনার চেয়ে হালকা প্রার্থী আর হয় না। আমি কৃতজ্ঞ বিজেপি করি, তমলুকে ওনাকে দাঁড় করিয়েছেন, যার বিরুদ্ধে আমায় লড়তে হচ্ছে। পালকের সাথে লড়াই করছি। আচ্ছা, আর একদিকে সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাকে কিভাবে দেখছেন? সায়ন ভালো ছেলে, লড়ছে। আমি খুব খুশি হবো সায়ন যদি সেকেন্ড হতে পারে, বাট যতদূর মনে হচ্ছে সায়ন নিজেই চাইছে না সেকেন্ড হতে। আমি চাই সিপিএম এর ভোটটা সায়ন অন্তত পাক, ওটা যেন আবার বিক্রি হয়ে আবার বিজেপিতে না চলে যায়। আচ্ছা দাদা, একদিকে রয়েছেন একজন অভিজ্ঞ প্রার্থী, অন্যদিকে আরো একজন তোমার মতোই যুব প্রার্থী রয়েছে। কে অভিজ্ঞ প্রার্থী? অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক বয়স কত? উনি অভিজ্ঞ, উনি কটা ভোট লড়েছেন? আমারও প্রথম ইলেকশন, সায়নেরও প্রথম ইলেকশন, অভিজিৎ গাঙ্গুলিরও প্রথম ইলেকশন। আমার রাজনৈতিক বয়স তাও 6 বছর হতে চললো। সায়নেরও রাজনৈতিক বয়স এই 6-7 বছরের কাছাকাছি হবে। অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক বয়স 3 মাস নয়, টিকিট পাওয়া 7 দিন আগে বিজেপিতে যোগ দিয়েছে। আপনারা কি করে তাকে অভিজ্ঞ বলছেন? চাকরি খেতে অভিজ্ঞ। আচ্ছা দাদা, তুমি একদম তরুণ, মানে সব থেকে লোকসভা কেন্দ্রে দেখা যায় সব থেকে কম বয়সে তুমি, সেখানে কতটা চ্যালেঞ্জিং হচ্ছে তোমার জায়গায়? কম বয়সী বলে ইজি হচ্ছে, চ্যালেঞ্জিং কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের প্রথম একটা ভোট, সেখানে ইজি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 29 বছর বয়সে ভোটে দাঁড়িয়ে প্রথমবার সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিলেন। তখন অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই গল্পের কচ্ছপ আর সোমনাথ চট্টোপাধ্যায়কে খরগোশ ভেবেছিলেন। এ তো জয় কোথায়, এটা অনিবার্য রেজাল্ট, সেটা ঘুরিয়ে দিয়েছিলেন। আমিও বলছি তমলুক লোকসভা কেন্দ্রে আমি হচ্ছি সেই কচ্ছপ, আর অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী হচ্ছে সেই খরগোশটা। তাদের কম্পিটিশন হচ্ছে দেখে অনেকেই হয়তো কনক্লুশন ভেবে রেখে দিয়েছেন, কিন্তু ফলাফলটা জানা যাবে চলতে চলতে। তোমার তো বাড়ি এখানে, তুমি তমলুকে লড়ছো, তমলুকের মানুষজন কতটা নিজের করে নিয়েছে তোমাকে? ভীষণ নিজের করে নিয়েছে, অন্তত বাকি 2 প্রার্থী থেকে তো বেশি নিজের করে নিয়েছে। এইটুকু আমি বলতে পারি, মানুষের যা রেসপন্স দেখছি খুব ভালো, পজিটিভ। আচ্ছা দাদা, তোমাকে বারে বারে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোলিং এর মুখোমুখি হতে হয়, সেখানে কিভাবে নিজেকে সামলাও? ট্রোলিং যদি না হতো আমি হচ্ছে দেবাংশু কি করে হতাম? রকেটের পেছনে আগুন লাগে বলি না, রকেট টোপ যায়। আচ্ছা, এখন দাদা তোমাকে সেভাবে অ্যাক্টিভ দেখা যায় না সোশ্যাল মিডিয়ায়, কিছুটা কি এড়িয়ে যাও নাকি? না, কারণ হচ্ছে গত 3-4 মাসে সত্যিই অ্যাক্টিভ হতে পারিনি। কারণ যেহেতু একটা ভোট প্রচারে লড়ছি, প্রচারে অংশগ্রহণ করছি, ভোট লড়ছি, ফলে এখানে টাইমটা অনেক বেশি দিতে হচ্ছে, ফলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি হয়তো কম। লোকসভা ভোটের রেজাল্টের পর থেকে আবার দেখতে পাবেন অ্যাক্টিভিটি। আচ্ছা, শুভেন্দু অধিকারী তোমাকে বারে বারে বলছেন নর্দমার কিট, কিভাবে দেখছো বিষয়টা? ঠিকই বলেছেন উনি, আমি নর্দমা না, উনি আমার নর্দমা বলছেন, আমাকে নর্দমা, অভিজিৎ গাঙ্গুলির গঙ্গা। বাট আমি নর্দমা, এই কথাটা একদম ঠিক। নর্দমার কাছে নোংরা জিনিস বাইরে বার করার জন্য পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দুর যে গোটা নোংরামিটা থেকে বাইরে বার করার জন্য এসেছি। আমি নর্দমা, ঠিকই বলেছি। আচ্ছা, এই যে তোমার যে লড়াইটা রয়েছে, এই লড়াইয়ের পিছনে আমি যদি একটু আলাদা করে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর এই যে ভেরিডিটি ওয়াইজ চলে আসছে, সেখানে কি দেবাংশুরা পিছিয়ে পড়বে? তারা কি সুযোগটা খুব কম পাবে? কি মনে হয়? দেবাংশু সুযোগ পেয়েছে তো, একটা দেবাংশু পেয়েছে, বাকিরা কি পাবে? সায়নী ঘোষ পেয়েছে, বলুন একটা সায়নী পেয়েছে। 42টার মধ্যে কিন্তু 2টোর এক্সাম্পল এখানেই দিয়ে দিলাম। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন, তৃণমূলের সূর্য যখন মধ্য গগন, সেই সময় তৃণমূল একজন 28 বছরের ছেলেকে প্রার্থী করে, যার বাবা কাকা এই রাজনীতিতে। আর সিপিএম মরাকালে হরিণ নাম, পার্টি ক্ষমতা থেকে চলে গেছে 11-12 বছর হয়ে গেল। তারপরে দাঁড়িয়ে তারা প্রত্যেকে নতুন ইয়ং জেনারেশন ক্যান্ডিডেটদের টিকিট দেওয়ার কথা। আচ্ছা, বিরোধীরা বারে বারে দুর্নীতিকে ইস্যু করছে, তৃণমূলের শাসক দলের দুর্নীতি। এই শাসক দলের দুর্নীতি কতটা তোমাদের ভোট কাটতে পারে বলে তোমার মনে হয়? আমার মনে হয় এটা কোনো ইম্প্যাক্ট হবে। কারণ মানুষ তার নিজের জীবন দিয়ে বিচার করে, মানুষের জীবনে কোনো দুর্নীতির ছাপ দেখেনি, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরশু দিনের একটা মন্তব্যের জেরে, সাধু সন্ততিদের যে মন্তব্য করছেন, তার জেরে কিন্তু রাজ্য রাজনীতির মধ্যে তোলপাড়, বিরোধীরা থেকে শুরু করে সকলেই এটা নিয়ে সরব হচ্ছেন, অনেক মহারাজ থেকে সাধুরাও কিন্তু সরব হচ্ছেন। কিভাবে দেখছেন? ভারত সেবাশ্রম সংঘ নিয়ে, ভারত সেবাশ্রম সঙ্গে যিনি ছিলেন তার তো ছবি দেখা যায়, স্টেজে তিনি উপস্থিত আছেন। তো ভুল কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উপস্থিত আছে একজন দিদি, সেটা কথাটা উল্লেখ করেছেন, এর বাইরে গিয়ে তো কিছু নেই। আচ্ছা, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী রয়েছে? 100% বেশি কিছু হয়, যদি হয় আমাকে খবর দেবেন, আমি এটাই বলবো।